ইলেকশন কমিশনের চাপে তারা এখানকার এমএলএ তথা প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে। থানায় ওখানে যাওয়ার পর সেটা যদি আমার জন্য অপরাধ হয়, তার জন্য যদি আমাকে এসব কেস দেয়, আমার কিছু বলার নেই। থানার দোরগোড়ায় তৃণমূল বিজেপি দুই পক্ষের স্লোগান যুদ্ধ। কখনো বিজেপি কর্মীদের দিকে তেড়ে যাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়, পাল্টা বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীকে সমস্যারে স্লোগানে দিচ্ছেন বিজেপি কর্মীরা। রবিবার দুপুরে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার ব্যানার ছেঁড়া ঘিরে যে ঘটনার সূত্রপাত, সেই রাজনৈতিক উত্তেজনার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। রত্না চট্টোপাধ্যায় সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় পর্ণশ্রী থানায়। বিজেপি নির্বাচনী কার্যালয়ে তাণ্ডবকে ঘিরে পর্ণশ্রী থানার সামনে তুলকালামের ঘটনায় রবিবারই 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। সোমবার বেহালার বিভিন্ন জায়গা থেকে আরও 4 তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পর্ণশ্রী থানা। 6 তৃণমূল কর্মীকে সোমবার আলিপুর আদালতে আনা হলে তাদের জামিন মঞ্জুর হয়। থানায় ওখানে যাওয়ার পর সেটা যদি আমার জন্য অপরাধ হয়, তার জন্য যদি আমাকে এসব কেস দেয়, আমার কিছু বলার নেই। ইলেকশন কমিশন যদি কারোর হয়ে কাজ করে আমাদের বিরুদ্ধে কেস দেয় বা আমাদের কোনো কিছু মেনে নিতে হবে। এদিন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান নির্বাচনী কার্যালয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের চাপে তারা এখানকার এমএলএ তথা প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে। গতকাল 2, আজ সকালে 4, মোট 6 জনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে এবং বেলেবল সেকশন থাকার কারণে জামিনও পেয়েছে। এইভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন। রত্না চট্টোপাধ্যায় এসব কিছুই করেননি। বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে সিন ক্রিয়েট করা, খবরে থাকার জন্য এইসব নাটক করছে। এই ঘটনায় তৃণমূলের তরফে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবারের ঘটনায় তৃণমূলের করা অভিযোগের ভিত্তিতে এখনো গ্রেফতার হয়নি কেউ। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।